হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। দেখে আসলাম বিজয়নগরের হিরে। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিজয়নগরের হিরে গল্প অবলম্বনে এই মুভি। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি। গল্পটা যদি সামান্য একটু বলি, প্রসেনজিৎ অর্থাৎ কাকাবাবু সন্তু ও জোজো সমেত হাম্পির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবার তাদের উদ্দেশ্য নিখাদ ভ্রমণ। কিন্তু কাকাবাবুর যাত্রা কি শুধুমাত্র ভ্রমণেই আটকে থাকবে, নাকি তাকে সম্মুখীন হতে হবে বিরাট কোনো সমস্যার? হাম্পির রাজধানী বিজয়নগরের হিরেই কি হবে এই সমস্যার মূল কেন্দ্রবিন্দু? সেসব জানতে গেলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে মুভিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। প্রথমেই যদি আসি অভিনয়ের কথায়, তো এখানে কাকাবাবু হিসেবে প্রসেনজিৎ, জোজো হিসেবে প্রসূন দাশগুপ্ত এবং ভগতী প্রসাদ শর্মা হিসেবে চিরঞ্জিত বেশ ভালো কাজ করেছেন। তবে মোহন সিংয়ের চরিত্রে অনুজয়ের অভিনয় এখানে সব থেকে নজর কাড়া ছিল। তার বাচনভঙ্গি, তার অ্যাকসেন্ট, ওভারঅল ম্যানারিজম ওয়াজ ফ্যাবুলাস। ক্যামেরার কাজ এখানে বেশ ভালো। যে লোকেশনে শ্যুট করা হয়েছে এবং যেভাবে দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করা হয়েছে তা বইয়ে পড়া বর্ণনার সাথে প্রায় মিলে যাচ্ছে। যারা মূল গল্পটা পড়েননি তাদের, বিশেষ করে বাচ্চাদের, এই মুভি কিন্তু ভালো লাগবে। কিন্তু যারা গল্পটা পড়েছেন তাদের এই মুভি কতটা ভালো লাগবে সেই নিয়ে একটু সন্দেহ আছে। কারণ এই মুভিতে বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে। কাকাবাবুদের যাত্রাপথ, কাকাবাবুর সাথে ভিলেনের সংঘর্ষ বা ক্লাইম্যাক্স সব কিছুতেই ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে, যে পরিবর্তনটা প্রয়োজন ছিল। কারণ বইয়ের পাতায় গল্পটা আমরা যেভাবে পড়েছি সেইভাবেই যদি হুবহু আমরা পর্দায় দেখতে যাই তাহলে অনেক ক্ষেত্রে সেটা হয়তো একটু ফ্ল্যাট, একটু বোরিং লাগবে। তাই সিনেমা তৈরির খাতিরে কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। স্ক্রিপ্ট এখানে ভীষণ কম্প্যাক্ট, কোথাও একটুও লেন্দি মনে হবে না, কোথাও একটু বোর করবে না। এই মুভির ক্ষেত্রে নিদেন পক্ষে দু একটা নেগেটিভ পয়েন্টই আমার আছে। এক হলো, বইয়ের পাতায় যে পোর্শনগুলো অনেক বেশি নাটকীয়তা পরিপূর্ণ ছিল সেই পোর্শনগুলো পরিচালক মুভিতে দেখালেনই না। সন্তু, জোজো, রঞ্জন, রিঙ্কুর ভিলেনদের হাতে ধরা পড়া ও সেখান থেকে রেস্কিউ হয়ে আসার নাটকীয় মোমেন্টগুলো পরিচালক একেবারে ফ্ল্যাট করে দিলেন মুভিতে। অথচ সেই মোমেন্টগুলো কিন্তু খুব স্ট্রং মোমেন্ট ছিল গল্পের ক্ষেত্রে। দ্বিতীয়ত, জোজো আর রঞ্জন এই ক্যারেক্টার দুটো কিন্তু খুব ইন্টারেস্টিং দুটো ক্যারেক্টার। মানে এরাই এক প্রকার গল্পে প্রাণের সঞ্চার করে, কিন্তু পরিচালক এই দুটো ক্যারেক্টারকেই একেবারে নিষ্প্রভ করে দিয়েছেন। এবং তৃতীয়ত, চিরঞ্জিত চক্রবর্তীর বয়স কোনোভাবেই ভগতী প্রসাদ শর্মার সাথে ম্যাচ খায় না। গল্পে ভগতী প্রসাদ শর্মা একজন অতি বৃদ্ধ মানুষ, কিন্তু মুভিতে চিরঞ্জিতকে একেবারেই অতি বৃদ্ধ মনে হয়নি। যাই হোক, এরকম দু একটা নেগেটিভ পয়েন্ট ছাড়া মুভিটা ওভারঅল বেশ ভালো একটা মুভি। বাচ্চাদের জন্য তো একটা পারফেক্ট মুভি বিজয়নগরের হিরে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।